নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখবো আমরা একটা আনারকলি কুর্তি ডিজাইন, শর্ট আনারকলি কুর্তি ডিজাইন, আর তার সাথে আমরা কিন্তু আরও অনেক রকমের কিছু দেখব। পিন্টারেস্টে আমি দেখছিলাম একটা ভীষণ সুন্দর ব্যাক নেক ডিজাইন, আজকে আমরা সেটাও দেখব কিন্তু। তো দেখুন কি করে কাট করবেন। আমার কাছে রয়েছে একেবারে কম ফ্যাব্রিক, আমার কাছে রয়েছে এই গ্রিন ফ্যাব্রিকটা 1.5 মিটার আর এই লাল ফ্যাব্রিকটা 1 মিটার। তো এখানে আমরা কি করে কাট করব দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটাই ছোট, মানে এখানে আমার 33 ইঞ্চিও কম, মানে আমার এখানে আসছে 32 ইঞ্চি মতন ঝুল থাকছে। আর এটা 17 ইঞ্চি, 17.5 ইঞ্চি 4 ফোল্ড করে এরকম এর আমাদের উইডথটা রয়েছে। তো ফোল্ডের সাইড ওপরের দিকটাও আর ফোল্ডের সাইড আপনার দিকেও 8 ইঞ্চি আমি শোল্ডার নিলাম, 1/2 ইঞ্চি ড্রপ দিলাম, আবার যতটা শোল্ডার নিয়েছি ততটাই আমি এখানে আর্ম হোলের জন্য মানে 8 ইঞ্চিতে মার্ক করলাম। এইভাবে একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এইভাবে স্ট্রেট লাইন ড্র করার পর এই নিচে এরপরে আমরা এখানে আমাদের চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং এইভাবে মার্ক করলাম। এবার একটা কর্নার করব, কর্নার করে আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করব, আর এই দাগটার অর্ধেক নেব এবং এই ফিটিংসের মার্কিং এই 3টে লাইনকে জুড়ে আমরা আর্ম রাউন্ড তৈরি করলাম। এবার আমরা ফ্রন্ট আর্ম রাউন্ডের জন্য 0.75 ইঞ্চ এখানে ডেপথের জন্য মার্ক করছি এই রকমভাবে। এরপরে আমরা এখানে শোল্ডার থেকে নিচের দিকে আমরা 15 ইঞ্চিতে আমাদের ওয়েস্টের লেন্থ রাখছি, ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা এখানে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করলাম। এই রকম মার্ক করে নেবার পরে আমরা এখানে দেখুন আর্মহোল যেখানটাতে রয়েছে সেখান তার নিচে 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করছি। এখানে মার্ক করে নিয়ে এই দাগটাকে স্ল্যান্ট ওয়েতে আমাদের ওয়েস্ট লাইনের সাথে মার্ক করে দিলাম, জুড়ে দিলাম। এবার ওয়েস্ট লাইনের পর থেকে পুরোটা এ লাইন কুর্তি করে জুড়ে যাবে। এ লাইন কুর্তি যদি আপনি করতে চান তাহলে একদম এটাই হলো এই লাইন কুর্তির ঠিকঠাকভাবে প্যাটার্ন ড্রাফটিং বা কাটিং। তো দেখুন এই রকমভাবে আমরা দাগ দেব এবং এইভাবে কাট করব। এটা একটা শর্ট এ লাইন কুর্তি। আর নিচের দিকে যাতে কোনাটা ঝুলে না যায় তাই জন্য আমরা ওপর থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করে এইভাবে গোল একটা শেপ দিয়ে দেবো। 3 ইঞ্চি নেকের জন্য আমি উইডথটা রাখছি, আর এটা শোল্ডার স্লোপের সাথে এইভাবে মিলিয়ে দেব। এইভাবে আমাদের দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে দাগ বরাবর কাট করে নেব। প্রথমে ব্যাক আর্মহোল থেকে এখানে কাটিং করছি। এই ছোট কুর্তির মধ্যেও আমি এখানে অনেকটা ফ্লেয়ার অ্যাড করেছি। কি করে ফ্লেয়ারটা অ্যাড করেছি চলুন আপনি পুরোটা ভিডিওর সাথে জুড়ে থাকুন, আপনি দেখতে পাবেন। এখানে আমরা ফিটিংসের জন্য যে একটা ছোট কাট করে দেব, তারপর আবার পুরো কাটিংটাকে এই রকম দাগ বরাবর কিন্তু কাট করব। এই এতটুকুনি ফ্যাব্রিকেও কিন্তু খুব সুন্দর ঘেরদার একটা টপ হয়েছে, ভীষণ সুন্দর। এটা জিন্সের সাথে পরতে ভালো লাগবে। আপনি যদি প্লাজো ক্যারি করছেন তাহলে তার সাথেও পরতে ভালো লাগবে। আপনি বাইরে পরতে পারবেন অফিস ওয়্যার হিসাবে, কলেজেও আপনি পরে যেতে পারবেন। আর আপনি যদি আমার মতনই বাড়িতে থাকেন, হোম মেকার হন, তাহলেও আপনার খুবই স্বচ্ছন্দ বোধ লাগবে। এই রকমভাবে আমরা সমস্ত কাটিংকে কমপ্লিট করছি। এইভাবে আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে একটা মাঝখানে কাট করে দেব, আর এখানে নেকের জন্য মার্ক করে নিলাম। আমাদের এই ওপরের পার্টটা, নিচের দিকে পার্টটা রয়েছে আমাদের ব্যাক পার্টটা, সেটাকে সরিয়ে আমরা ফ্রন্টের ডেপটা কাট করলাম। দুটো নেকই আমি কিন্তু ক্যানভাসের উপরে করব, তাই এখানে আর কোনোটাই করে দেখাচ্ছি না। এবার আমরা কি করব, এই কুর্তিটাতে কি করে ফ্লেয়ার অ্যাড করব। এটা আমাদের ওয়েস্ট মার্কিংটা, এই ওয়েস্টের এখান থেকে আমরা 15 ইঞ্চিতে ওয়েস্ট মার্ক করেছিলাম, তো 15 ইঞ্চি থেকে এখানে মার্ক করছি লেন্থ ওয়াইজ, আর এখানে 3.5 ইঞ্চিতে মার্ক করছি। এই যে একটা পয়েন্ট হলো, এই পয়েন্টটা আর নিচের দিকের এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করছি। এবার এখান থেকে এখানে একটা এ লাইন শেপ করে একটা দাগ কেটে দিচ্ছি। দেখুন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে মার্ক করুন। এটা মিডিয়াম টু লার্জ সাইজের জন্য এরকম মাপ নিয়ে এটা করছি, তবে এটা অন্য সমস্ত মাপের ক্ষেত্রেই মোটামুটি এরকমই থাকবে। খুব বেশি বড় সাইজের জন্য হলে আপনি 4 বা 8.5 ইঞ্চিতে এই ওয়েস্ট লাইনের এখানে মার্কটা করবেন। এইভাবে আমরা এখানে কাট করব। এখানে এই দুটো, এখানে কিন্তু ব্যাক আর ফ্রন্ট দুটোতেই কাট করছি আমি। এবার এখানে একটা ভি তৈরি হলো। এখান থেকে আমরা যে সাইড থেকে ফ্যাব্রিকটা পেয়েছিলাম সেই ফ্যাব্রিকটার ওপর থেকে আমরা এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক, এটাও কুর্তিটাও 4 ফোল্ডে রয়েছে, তো এখানে 1 ইঞ্চি এরকম সমান করে কাট করে দেব। আর দেবার পর এখানে এই দেখুন এদিকেরটা ফ্লেয়ার বাড়ছে, তার মানে এটা ফ্লেয়ারের যেটা বাড়ার দিক সেদিকে রাখবো, আর এটা সোজা দিকের সাথে সোজা দিকটাকে মিলিয়ে রাখবো, কারণ আমরা এখানে ফ্লেয়ারটা বাড়াতে চাইছি। এইখানে একটুখানি বাড়িয়ে রেখে একটুখানি আমরা এখানে দাগ দিয়ে এই পর্যন্ত কাট করে নেব।
এখানে এইভাবে এই অংশটাকে কাট করছি আর বাকি অংশটা দিয়ে আমাদের স্লিভ তৈরি হবে। এবার এই অংশটা অসমান হয়ে আছে, এই ধারটা যেটা ফ্লেয়ার ধারটা সেটাকে এভাবে কাট করে নেব। এখানে আমরা কলি অ্যাড করব। 4 ফোল্ড ফ্যাব্রিকের সাথে 4 ফোল্ড কলি, একটা সাইড আমরা সরিয়ে রাখলাম আর দুটো কলিকে সরিয়ে রাখলাম ব্যাক পার্টের জন্য বা ফ্রন্ট পার্টের জন্য। এখানে এই পার্টে এইরকমভাবে ছড়িয়ে নিলাম মাঝের অংশটাকে আর এইভাবে মাঝখানটাতে আমরা অ্যাড করব এই কলিগুলো। এই কলিগুলোকে এই কোনা সোজা দিকের সাথে সোজা দিক আর বাঁকা দিকের সাথে বাঁকা দিক, এইভাবে আমরা কিন্তু এই বাঁকা দিকটা বাইরের দিকে থাকবে, মানে ফ্লেয়ারটা যেখানে বেড়ে যাচ্ছে এইভাবে স্টিচ করব। এই দেখুন এইভাবে স্টিচ করতে হবে। এইখানে 1/2 ইঞ্চি উপরের দিকে বাড়িয়ে রাখুন, রেখে এই কোনা অবধি এইভাবে কোনা থেকে এইভাবে একটা দিকে স্টিচ করব। দুটো সোজা দিককে মুখোমুখি রেখেছি, রেখে এই রকমভাবে আমরা কলিগুলোকে জুড়ে নিচ্ছি। দুটো সোজা দিক মুখোমুখি রেখে এইভাবে কলি আমরা এখানে জয়েন্ট করছি। আমরা এখানে কলিটাকে একদম নিচ পর্যন্ত এইভাবেই জয়েন্ট করে নেব, যতটা আমাদের এখানে স্লিটটা রয়েছে তত দূর পর্যন্ত। ভীষণ সুন্দরভাবে এখানে ঘেরাটা বেড়ে যাবে আর পরতে ভীষণ স্বচ্ছন্দ লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। এবার এখানটা ঘুরিয়ে নেব এইভাবে স্টিচটাকে, আর এই রকমভাবে দুটো মুখোমুখি সোজা দিকে এক করে এইখানটা বাড়িয়ে রেখেছিলাম, এইখানটা থেকে এই রকমভাবে ধরবো, ধরে এইভাবে স্টিচ করব। এই রকমভাবে এইখানে কোনা বরাবর কোনা থেকে স্টিচটা এইভাবে করতে হবে। এইভাবে আবারও শেষ পর্যন্ত আমরা কিন্তু স্টিচটা কমপ্লিট করব। এতে করে আমাদের এই কুর্তিটার ঘেরাটা অনেকখানি কিন্তু বেড়ে যাবে। এই দেখুন এই রকমভাবে সুন্দরভাবে ঘেরাটা আমাদের কিন্তু বেড়ে গেছে, এক্সট্রা সুতো কাট করে দেব। এইভাবে সমস্ত ঘেরাগুলো আমরা ব্যাক এবং ফ্রন্টে এইভাবে বাড়িয়ে নেব। এবার দুটো পার্টকে এরকম মুখোমুখি ধরে আমরা শোল্ডারের সাথে শোল্ডার এইভাবে আমরা 4 ফোল্ড করে নেব, মানে মাঝখান থেকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে নিচের দিকেও কিন্তু 4 ফোল্ডটা টান টান করে রাখবো। দেখুন কলিটা জোড়বার পরে কিছুটা অসমান হয়ে গেছে, সেই অসমান জায়গাটাকে এই রকমভাবে আমরা সমান করে নেব কাঁচি দিয়ে কেটে। এইভাবে সুন্দরভাবে সমান করে নিন। আমাদের তো আগে থেকেই গোল করে ঘের করা রয়েছে। এটাকে কিন্তু একটা আমব্রেলা কাট কুর্তিও বলা হয়, শর্ট আমব্রেলা কাট কুর্তি। ঘেরটা কতটা বেড়েছে দেখি, এইখান থেকে ইঞ্চি টেপকে গোল করে ঘুরিয়ে ধরছি, আমাদের এখানে কিন্তু 20 ইঞ্চির বেশি রয়েছে। 4 20 100, মানে 100 ইঞ্চির ওপর কিন্তু ঘের রয়েছে। এবার আমাদের ব্যাক নেকটার পালা। ফ্রন্ট নেকটা এর আগেই আমি শেয়ার করে দিয়েছি, আপনি দেখে নিয়েছেন। 3 ইঞ্চিতে আমি এখানে উইডথের জন্য মার্ক করলাম, তারপর পিন দিয়ে আটকে নিয়েছি ক্যানভাসটাকে। এবার 3.5 ইঞ্চি নিচ্ছি নেকের লেন্থটা, আর প্ল্যাকেটের জন্য নিচ্ছি আমি এখানে 5 ইঞ্চি। পিন্টারেস্টে আমি দেখলাম এই ডিজাইনটা ব্যাক নেকে এখন ভীষণ সুন্দর ডিজাইন হচ্ছে, তাই আমি ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করাটা দরকার। তাই আমার খুব ভালো লাগলো বলে এটা শেয়ার করছি। পোটলি বাটনের সাথে এই ডিজাইনটা আমরা কমপ্লিট করব। এখানে একটা রাউন্ড নেক তৈরি করলাম, আর এই 5 ইঞ্চি যেখানে মার্ক করেছি সেখানটাতে দেখুন আমি এখানে পিন দিয়ে আটকে নিচ্ছি, আর এই জায়গাটাতে আমি এরকম দাগ বরাবর, মানে যেখানটা ভাঁজ হয়েছে সেই বরাবর দাগ পর্যন্ত চক দিয়ে ঘষে নিলাম। এবার 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সমস্ত দিকে আমি এভাবে মার্ক করে নিচ্ছি। একদম এন্ড পর্যন্ত এই 1 ইঞ্চি 1 ইঞ্চি বরাবর আমরা এখানে মার্কটা করলাম। এই 1 ইঞ্চি দাগ বরাবর মার্ক করে নেবার পরে এটাকে সোজাভাবে আমরা এখানে মিলিয়ে দেব। এবার আমরা এখানে এই প্যাটার্নটাকে কাট করে নেব। রাউন্ড নেকের সাথে একটা প্ল্যাকেট নেক ডিজাইন তৈরি করব। এই ডিজাইনটা আপনি কিন্তু ফ্রন্ট নেকেও তৈরি করতে পারেন। ফ্রন্ট নেকের ক্ষেত্রে আপনাকে নেকের লেন্থটা আরেকটু বাড়িয়ে নিতে হবে, আর এতটুকুনি ছোট নেকে ফ্রন্ট নেকটা বড্ড ছোট লাগবে। এটা ব্যাক নেকের জন্য একদম ঠিকঠাক। তো এইবার দাগ বরাবর ভেতরের অংশটাকে যখন কাট করব তখন এখানটা এই রকমভাবে কাট করব, একটুখানি রেখে ওপরের দিকটা, তাহলে যখন আমরা জুড়বো তাহলে আমাদের জুড়তে সুবিধা হবে। আর প্ল্যাকেটের যে অংশটা সেই অংশটা এই পোর্শনটা আমরা কেটে বাদ দিয়ে দেব, যেভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখানটাতে কিন্তু এই রকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এই ক্যানভাসটাকে। সাবধানের সাথে কাট করবেন। দেখুন আমাদের নেকের প্যাটার্ন কিন্তু একদম রেডি। এটাকে আমরা পোটলি বাটনের সাথে ডিজাইনটা কমপ্লিট করব।
এখানে একটা এরকম সেম কালারের একটা ফ্যাব্রিকে খুঁজে পেতে বার করেছি, কারণ ওখানে তো খুবই কম ফ্যাব্রিক ছিল, 1.5 মিটার ফ্যাব্রিকে, তার আবার ওয়েটটাও কম, তো সেইভাবে এই ফ্যাব্রিকটার মধ্যে আটকে নিয়েছি আয়রন করে। আর এখানে আমরা স্টিচ করছি, এখানটা কোনা অংশ ছিল তাই ওখানটাতে কাট করে এইভাবে স্টিচ করছি, কোনা অংশটাতে যাতে সুন্দরভাবে ইজিলি টার্ন হয়ে যায়, তাই জন্য এইভাবে আমরা স্টিচ করে নিলাম। তো এইভাবে কাট করে নিয়ে স্টিচ করলাম। এবার এই নিচের পোর্শনটা তো এইরকমভাবে সুন্দরভাবে স্টিচ করুন। এখানটা ফোল্ড করছি সমস্ত দিক থেকে। আর এবারও যে রাউন্ড পোর্শনটা আসছে সেখানটাতেও ছোটো কাট করব কর্নারে, আর এইভাবে স্টিচ করব। আমাদের খুব সুন্দর নেকের এই প্যাটার্নটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। দেখুন এখানে মাঝখানে একটা সুন্দর প্ল্যাকেট হবে, যেখানে আমরা পোটলি বাটনকে অ্যাটাচ করব। পোটলি বাটন কী করে তৈরি করতে হয় এখানে আমি দেখাইনি, আমার আগের অনেকগুলো ভিডিওতে এবং গোটা একটা বড় ভিডিও আছে যেখানে পোটলি বাটন মেকিং দেখিয়েছি। এখানে দেখুন আমরা এইটা কুর্তিটার সোজা দিকটা, মানে ব্যাক পোর্শনের সোজা দিক, তার উপরে আমরা এই প্যাটার্নটাকে রাখবো, একদম কাটে মিডল কাটের সাথে মিডল কাট মিলিয়ে রাখবো। পিন দিয়ে ও দুটো সাইডে জুড়ে দিচ্ছি, নিচের দিকটাতেও জুড়ে দিচ্ছি। এবার আমরা স্টিচ করব। এখানে যখন স্টিচ করব আমরা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব, আর যেখানে যেখানে কার্ভ আছে সেই বরাবর কিন্তু স্টিচ করতে হবে। ক্যানভাসের ওপরে আপনার স্টিচিং লাইনটাকে নিয়ে যাবেন না। এবার প্ল্যাকেট এরিয়াটাকে ছুঁচটাকে লক করে ঘুরিয়ে নিয়ে একদম প্ল্যাকেটের এন্ড পর্যন্ত স্টিচ করব। এখানটাতেও কিন্তু দুটো ফোঁড় পড়বে, তো এইভাবে আমরা দুটো দিকে দুটো স্টিচ করে নিয়ে আবার এল প্যাটার্ন করে আবারও স্টিচ করে এই প্ল্যাকেটটা পুরো স্টিচিংটা কমপ্লিট করে আবার এখানে ছুঁচকে লক করে এই রাউন্ড নেকটাকে স্টিচিং করাটা কমপ্লিট করব। যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু এটা খুব সহজ একটা নেক ডিজাইন, অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। খুব সিম্পল অথচ তৈরি করা খুব সুন্দর, দেখতে ভীষণ সুন্দর লাগে, আর খুব পপুলার ট্রেন্ডি ডিজাইন, কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। ভেতরের ফ্যাব্রিক কিছুটা ফ্যাব্রিক রেখে বাদ দিয়ে দিলাম, আর এখানে এন্ড পর্যন্ত কাট করবেন না, একটু আগে ছেড়ে দিন, আর এখানে কোনা করে দুটো সাইডে ছোট্ট ছোট্ট করে কাট করুন, যেন ক্যানভাস এবং আমাদের স্টিচিং যেন কেটে না যায়। এই কোনা অংশটাতে একটা ছোট্ট কাট করবেন, আর গোল এরিয়াগুলোতে ছোট ছোট করে কাট করবেন। এই রকমভাবে ছোট ছোট কাট করে আমরা এটাকে টার্ন করে নেব। এইভাবে ছোট কাট করলে আমাদের এই রাউন্ড নেক টার্ন করতে ভীষণ সুবিধা হবে। তো এভাবেই রাউন্ড নেকে টার্ন করতে হয়। এইভাবে আমরা টার্ন করে নিয়ে আপনি একটু আয়রন করতে পারেন, যেটা আমি হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এই কোনা অংশটা এইভাবে বার করলাম, তারপর একটা ভোঁতা পেন্সিল দিয়ে এটাকে সুন্দরভাবে বার করে দিচ্ছি। কোনো সার্ফ কিছু দিয়ে যদি বার করতে চান তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে বা কেটে যেতে পারে, তখন আবার নতুন করে নেকটা তৈরি করতে হবে। তাই ভোঁতা কোনো কিছু দিয়ে এটা বার করুন। নেকটা টার্ন করা হয়ে গেছে, এবার আমরা কিনারা বরাবর স্টিচ করব এবং পোটলি বাটন অ্যাটাচ করব। কিনারা বরাবর আমরা এখানে স্টিচ করছি। আমি ফ্রন্ট নেকে একটা বাই কালারের ডিজাইন দিয়েছি, যেটা এই ফ্যাব্রিকটা দিয়ে। এখানে না আমি দেখুন একটা এটাকে বলা হয় বাটন টেক পট্টি। এটাকে একদম কিনারা বরাবর সুন্দর করে কি করে স্টিচ করতে হয় সেটা এর আগে মাঝে দেখতে পাবেন, একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, হয়তো এর পরে বা কখনো দেখতে পাবেন। দেখুন এখানে ওপর দিক থেকে 1/2 ইঞ্চি ছেড়ে এই আমরা বাটন পট্টিটাকে এখানে এর তলায় অ্যাটাচ করছি। একদম কিনারা বরাবর এখানে অ্যাটাচ করতে হবে, আর এন্ড পর্যন্ত স্টিচ করব। যতখানি আমাদের প্ল্যাকেটটা আছে প্ল্যাকেটের এন্ড পর্যন্ত স্টিচ করে ছুঁচটাকে লক করব। আবারও এই পাশটায় স্টিচটাকে ঘুরিয়ে নেব দুটো ফোঁড় দিয়ে। তারপর আবার এখানে পোটলি বাটন তৈরি করেছি এই আমরা বাই কালারের ফ্যাব্রিক দিয়ে, আবার এখানে ঘুরিয়ে নিলাম। এবার আমরা পোটলি বাটন অ্যাটাচ করব। পোটলি বাটন অ্যাটাচ করার জন্য আপনি সিঙ্গেল ফুট কিন্তু ইউজ করতে পারেন। যখন অ্যাটাচ করবেন তখন দেখুন এই এক হাত দিয়ে আমি এখানে ধরছি আর পোটলি বাটনটাকে ঠেলে ধরছি যেন এটা সরে না যায়। আবারও ঠিক মেশিনের ফুটের গ্যাপ বরাবর আমরা এখানে আরও একটা বাটন রাখছি, একটা তর্জনীর সাহায্যে ঠেলে ধরছি যাতে এটা ঠিকঠাকভাবে স্টিচ হয়, ঠেলে যেন বেরিয়ে না আসে। যেহেতু আমি এখানে ডাবল ফুট দিয়ে স্টিচ করছি নর্মাল মেশিনের ফুটে। এইভাবে একদম নির্দিষ্ট পরিমাণ অন্তর অন্তর আমরা কিন্তু এখানে এইভাবে পোটলি বাটনটাকে স্টিচ করছি। আমি গ্যাপটা রেখেছি আমার এই মেশিনের ফুটটাকে মাপ করে। মেশিনের ফুটটা যতটা বেরিয়ে আছে এইভাবেই আমি এটার দূরত্ব বজায় রাখছি। এইভাবে পোটলি বাটনগুলো যখন আমার অ্যাটাচ করা হয়ে যাবে তখন আমি এখানে স্টিচটাকে কন্টিনিউ করব, আর এইভাবে পুরো রাউন্ড নেকটাতেই আমি এখানে স্টিচ করব।
এইরকম পোটলি বাটন শুধু এই ডিজাইনটা আপনার কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের ডিজাইন আপনি এর আগে দেখেছেন কি না, বা আজকে আমি কিভাবে করলাম সেটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। বা যদি আপনি ফ্রন্ট নেকটা দেখে না থাকেন তাহলেও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবার আমরা শোল্ডারটাকে জয়েন্ট করব। এর ওপরে দুটো সোজা দিক মুখোমুখি রেখে আমরা ফ্রন্ট পার্টটাকে রাখবো, ব্যাক এখানটা সমান করে নেব এই অংশটাতে, আর এখানে আমরা এই ব্যাক পার্টটাকে সামনে ঘুরিয়ে নেব, নিয়ে এইভাবে স্টিচ করব। এতে আমাদের স্টিচিং লাইনটা সুন্দরভাবে বসে যাবে। এর আগের বেশ সপ্তাহে আমার ভিডিও খুব কম গেছে আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে বলে। এই দেখুন কি সুন্দরভাবে এটা বসে গেছে। তাই আজকেও খুব মেঘ করেছে, জানি না এটা শেষ পর্যন্ত আজকে দিতে পারবো কিনা। খুব মেঘ করেছে, আমি আর কোনো টেক্সট লেখার ধৈর্যই কোলালো না। আমি তাড়াতাড়ি করে আপনাকে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আজই আর টেক্সট লিখলাম না। আশা করি আপনি আমার সমস্ত কিছু বুঝতে পারবেন। আমাদের যখন শোল্ডারটা জোড়া হয়ে যাবে তখন আমরা ব্যাক নেকের এই পোর্শনটা হেম করব, কিংবা স্টিচ করে নেব, বা রিভিলসিবল টেপ দিয়ে আটকে নেব। এবার আমরা হাতাটা লাগিয়ে নেব। এই হাতাতে আমি বেল স্লিপ করেছি প্রপার মেজারমেন্ট নিয়ে, অবশ্যই একবার দেখে নেবেন, চ্যানেলে ভিডিওটা আপলোড করে দিয়েছি। এবার এখানে হাতাটা কাটের সাথে কাট মিলিয়ে, মানে যে ফ্রন্ট কাটের সাথে যে ফ্রন্ট কাটটা মিলছে সেইভাবে আমরা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে হাতাটাকে স্টিচ করব। খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও আনবো যেটাকে আপনি নিজের কাছে দরকারি মনে করে রেখে দিতে পারেন। এখানে মিডিলের সাথে মিডিল পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে স্টিচ করতে সুবিধা হয়। কত রকম প্রসেসে আপনি হাতাকে স্টিচ করতে পারেন তার একটা ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। আমাদের হাতাটা স্টিচ করা হয়ে গেছে। এবার আমরা সাইডের ফিটিংসটা দেব। আমি যতটা এখানে জায়গা রেখেছিলাম মোটামুটি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এরকম গ্যাপ ছিল আমার, তো সেক্ষেত্রে আমি ততখানেই রাখবো। হাতাতে আমি অতটা কাপড় পাইনি, তাই এখানে এই মুহুরির কাজটাতে একদম কিনারা থেকে একটু সরিয়ে আমি এরকমভাবে 1/2 ইঞ্চি মতন রাখছি। এই আর্মহোলের কাছ থেকে একটু বেশি পাচ্ছি 1.5 ইঞ্চি মতন। তো এইভাবে আমরা স্ট্রেট রাখছি, আর ওয়েস্ট লাইন পর্যন্ত আমাদের ফিটিংস থাকবে। তারপর এই লাইন কুর্তিতে এইখানটা কিন্তু ফিটিংস থাকে না, এখানটা পুরো ফ্লেয়ার আকারে এখানটা আমাদের নিচ পর্যন্ত জোড়া হয়ে যাবে। জাস্ট আর কি দুটো ফ্যাব্রিকে সমান করে জুড়ে নেব। এবার এই কুর্তিটার লেন্থটা আমি একটু বাড়িয়েছি। এই যে আমাদের লাল যে ফ্যাব্রিকটা ছিল এই ফ্যাব্রিকটাকে আমি 5 ইঞ্চি চওড়া এরকম কাট করে নিয়ে এটার একটা দিকে ফোল্ড করে স্টিচ করে দিয়েছি। দেখুন এটা দাঁড়িয়েছে 4.5 ইঞ্চি। এটাকে রাউন্ড আকারে এভাবে স্টিচ করে নেব। আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটা আমি আর এটা দেখাইনি। আশা করি আপনি যদি আমার নিয়মিত দর্শক হন তাহলে নিশ্চয়ই এটা আপনি শিখে গেছেন, আর যদি না শেখেন তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানান, পরের আরেকটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এই হচ্ছে ফাইনাল লুকটা। কেমন লাগছে বলুন তো একবার? আমার তো বেশ ভালো লেগেছে, ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর দেখতে লাগছে এই ফ্রন্ট নেকটা। এখানে আমি ট্যাসেল করেছিলাম, আর এখানে দেখুন আমি এই নেকটাকে কি অপূর্ব লাগছে না? ব্যাক নেকে এরকম ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে। আপনার কেমন লাগছে? পিন্টারেস্টকে ধন্যবাদ যেখান থেকে আমি ডিজাইনটা পেয়েছি, আর এই নেকের ডিজাইনটাও আমি ওখান থেকেই পেয়েছি। এখানে পিনটা আটকে কাঁধের সাথে আমি পুরো